নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2025-এর বাংলার 14 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে 13 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি অবশ্যই নিয়ে প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলের মন দিয়ে দেখে নাও। 14 নম্বর স্কুল দুটির নাম হলো জেনকিন্স স্কুল কোচবিহার আর নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দেবো, সকলে মন দিয়ে দেখে নেবে। একের প্রশ্নটি আছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো ওয়ার্ডের প্রত্যেকটি বলে রাখবো। কয়েক প্রশ্নটি আছে দিদিমণি সোনার আর একটি কি নাম রেখেছিলেন? দিদিমণি সোনার কি নাম রেখেছিলেন? নদী মাতৃকা। তাহলে এখানে লিখে দেবো নদী মাতৃকা। তোমরা আমার কথাগুলো ভালোভাবে শুনবে। লিপিদের বাড়ি কোথায় ছিল? মেদিনীপুর জেলায়। এগরার এই প্রশ্নের উত্তরটা অনেকবার লিখিয়ে দিয়েছি তোমাদের। মেদিনীপুর জেলার এগরায়। এই প্রশ্নটি আসার চান্স খুবই বেশি তোমাদের। হিংসুটির দিদির বয়স কত? হিংসুটির বয়স ছিল 7 বছর, আর হিংসুটির দিদি তার থেকে 1 বছরের বড়, তার মানে 8 বছর। 8 বছর। জিজি আর পুতুলেরা কি করছে? জিজি ওই ঘরে বেঘরে ঘুমোচ্ছে, আর পুতুলেরা টুংটাং শব্দ করছে। তেপান্তরের মাঠে একলা কে বেড়ে উঠলো? তাল গাছ। নৌকা যাত্রা কবিতায় শিশুটির সঙ্গে কাকে কাকে নেবে? আশুকে আর শ্যামকে। আশুকে নেবে আর শ্যামকে। আশুকে ও শ্যামকে। পর্যটক কবিতার কলকাতা শহরের একটি জায়গার নাম আছে, সেই জায়গার নাম কি? সেই জায়গার নাম হলো শ্যামনগর। শ্যাম। কোথায় একসঙ্গে অনেক গাছ আছে? বনে। ঢেউয়ের তালে তালে গল্পের সমুদ্রে আর একজনের সঙ্গে বেশ ভাব জমে উঠেছিল। সে কে? সে ছোট্ট পাখি। ছোট্ট পাখি। কোন যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয়? সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে। সেক্সট্যান্ট। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। চয়ের প্রশ্নটি আছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুত্রের নাম কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর পুত্রের নাম সুকুমার রায়। সুকুমার রায়। কলকাতার যিশু কাব্য গ্রন্থটি কার লেখা? কলকাতার যিশু কাব্য গ্রন্থটি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। আমি বারবার বলছি, আমার কথাগুলো ভালোভাবে শুনবে। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা আজও মানুষদের ফল ফুল দিয়ে খাদ্যের, শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়, রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন রোধ করে, গাছগাছালি থেকে নানা ওষুধ তৈরি হয়, নানা রকম কীটপতঙ্গ পাখি গাছে বাসা বাঁধে। জয়ের প্রশ্নটি বলেছে জোয়ার ভাটা বলতে কি বোঝো? চাঁদের অবস্থানের জন্য নদীর জল বেড়ে গেলে হয় জোয়ার, আর কমলে হয় ভাটা। দুইয়ের প্রশ্নটি আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। আমি ঠিক চিহ্ন দিয়ে রেখে দিচ্ছি, যে কোনো চারটি, আমি 5টি করে দেখাবো। একসঙ্গে না আলাদা আলাদা থাকলে শক্তি বাড়ে? একসঙ্গে থাকলে শক্তি বাড়ে। সাথী গল্পে লেখক তাল গাছ না বট গাছের কথা লিখেছেন? তাল গাছের কথা লিখেছেন। আমরা গাছ না মাটি থেকে অক্সিজেন পাই? গাছ থেকে অক্সিজেন পাই।
মানুষ কি ট্রেনে বাসে না হেঁটে হেঁটে দূর দূরান্তে যেতে হতো? হেঁটে হেঁটেই দূর দূরান্তে যেতে হতো। নৌকার মালিকের নাম আশু না মধু? মধু। তিনিটা বলেছে অর্থ লেখো যে কোনো দুটি, আমি প্রত্যেকটি লিখে দেখাবো। শক্তি, শক্তি শব্দের অর্থ কি হয়ে যাবে? ক্ষমতা। করুণা, দয়া মায়া, দয়া মায়া। প্রাইজ, পুরস্কার। আর গুম্ফ, গোঁফ, গোঁফ। চারেরটা বলেছে বিপরীত শব্দ লেখো যে কোনো চারটি। যাওয়া কি হয়ে যাবে? আসা। ছোট, বড়, উপকারী, অপকারী, ভিজে, শুকনো, মিথ্যে, সত্যি। পাঁচটা বলেছি বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি, আমি তিনটি করে দেখাচ্ছি। কি আছে? মিলে মিশে, ময় হর্ষই, ম যোগ হর্ষই, লে ল যোগ এ, মি ম যোগ এ, তালবস্যইকা তালবস্য যোগ এ, মিলে মিশে। অর্জুন, অ যোগ বর্গীজয় রে হর্ষ আছে, তাহলে রটা আগে লিখবো। র যোগ বর্গীয় জ যোগ হর্ষ যোগ দন্ত ন যোগ অ। প্রজাপতি, পয়ের অফল আছে প যোগ র যোগ বর্গীয় জ যোগ আ যোগ প যোগ অ যোগ ত যোগ হর্ষ। এখানটা একটা অ হবে, প হসন্ত যোগ রয় হসন্ত যোগ এখানটা অ হবে, তারপর বর্গীয় জ যোগ আ যোগ ক যোগ অ যোগ ত যোগ হর্ষ। প্রজাপতি। ছয়টা বলেছি বাক্য রচনা লেখো যে কোনো দুটি, আমি তিনটি লিখে দেখাচ্ছি। ঝিলমিল, পুকুরের জলে রোদ পড়ে ঝিলমিল করছে। তারপরে কি? পড়ি, পড়ি হলো কল্পনার জীব, কল্পনার জীব। ভ্রমণ, আমি সমুদ্র ভ্রমণে গিয়েছিলাম। সাতেরটা বলেছি শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দয়িকা তালবস্য দেশ, দয় বয় একা মধ্যাংশ দেশ, এটা তোমাদের অনেকগুলি পৃষ্ঠা দিয়ে আমি করে দিয়েছি। দয়িকা তালবস্য দেশ মানে হলো রাষ্ট্র, একা মধ্যাংশ এটা রাষ্ট্র। আর দয় বয় একা দন্ত মধ্যাংশ দেশ মানে কি? হিংসা। এটা তোমরা গুলিয়ে ফেলবে না। আরেকটা বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটা সাজিয়ে নিলে কি হবে? সাদা কালো। নয়টা বলেছে বাক্য সাজিয়ে লেখো। নেই একা, থাকতে একা, একা একা থাকতে নেই, এটা সাজিয়ে লিখতে হবে একা একা থাকতে নেই। দশেরটা বলেছে শূন্যস্থান পূরণ করো। সংস্কৃতির দিদিমণি নাম রেখেছেন ড্যাশ, নাম রেখেছেন নদী মাতৃকা, নদী মাতৃকা। 11টা বলেছে সোনা শব্দটি নিচের বাক্যে কোথায় ব্যক্তি আর কোথায় বস্তু বোঝাচ্ছে লেখো। সোনার হাতে গলায় সোনা চিকচিক করে, এখানে সোনার এটা হচ্ছে ব্যক্তি আর সোনা চিকচিক করছে এটা হচ্ছে বস্তু। তাহলে সোনার হাতে মানে সোনাটা হয়ে গেল ব্যক্তি, সোনা চিকচিক করছে এটা হয়ে যাবে বস্তু। 12টা বলেছে বাক্য বাড়াও। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে কোথা থেকে? নতুন রাজার দেশ থেকে, নতুন রাজার
দের থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। 13টা বলেছে টিকা লেখো সেক্সট্যান্ট। এটাও অনেকগুলো পৃষ্ঠাতে করে নিয়েছি, ভালোভাবে প্র্যাকটিস করো। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেক্সট্যান্ট যে যন্ত্রের সাহায্যে সূর্য ও অন্যান্য নক্ষত্রের কৌণিক উচ্চতা মাপা হয় তার নাম সেক্সট্যান্ট। এটি পর্যটক ও অভিযাত্রীদের কাছে দিক নির্ণয়ের জন্য একটি অত্যাবশ্যকীয় যন্ত্র। 14 দাগের প্রশ্নটি বলেছে কবির নাম সহ সম্পূর্ণ নদী কবিতাটি লেখো। দেখো তোমাদের বইটিতে দেখিয়ে দিচ্ছি। নদী, শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটে 10 জনায়। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর। তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার 14 নম্বর স্কুলটিও আলোচনা করিয়ে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।